আসসালামু আলাইকুম। একতা বন্ধন যুব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকের যে সভার আয়োজন করেছেন অথবা আপনারা যারা একত্রিত হয়েছেন যে সেমিনারের আয়োজন করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি আমার আগে যিনি বক্তব্য রেখেছেন, খুবই চমৎকার সার সংক্ষেপ থেকে শুরু করে বিস্তারিত আলোচনা রেখেছেন। এটা আমার জন্য বড় প্রাপ্তি ছিল, আমার লার্নিং এর একটা পার্ট ছিল আমার কাছে মনে হয়। এতগুলো মানুষের সামনে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। এবং ভাইয়ে যে পয়েন্টগুলো নোট করেছিল, আমারও ম্যাক্সিমাম পয়েন্টগুলো নোট করা ছিল যে আজকে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। কিন্তু ভাই যখন বিস্তারিত আলোচনা করে ফেলেছেন, এরপরে খুব বেশি একটা কথা থাকে না। তারপরেও আমি আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব। যে কথাটুকু বলেছিলেন সেটা হচ্ছে, আপনাদের কিছু ভাইকে দেখলাম, আসলে একটু সমালোচনা দিয়ে শুরু করি। আপনাদের সমালোচনা করতে সবারই ভালো লাগে, প্রশংসা করতে নয়। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, মানুষ সমালোচনা করতে পছন্দ করে, আপনার প্রশংসা করবে সেটা তাদের ওই ইতে আসে না যে আমি তাদের প্রশংসা করি। আর তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সমালোচনা করতে। আমিও তার বিপরীতপন্থী হতে চাই না, আপনাদের একটু সমালোচনা করে যাই আপনাদের প্রোগ্রামে এসে। কয়েকজন ভাই আসলে ডায়াসে এসে স্টেজে এসে দেখলাম হচ্ছে কথা বলতে আপনারা একটু নার্ভাস বোধ করছেন। এটা আপনাদের এই জ্বরটা কাটিয়ে উঠতে হবে। আপনারা প্রত্যেকে লিডার হইতে হবে, এখানে এসে কথা বলার মতো সামর্থ্য অর্জন করতে হবে। আজকে যে আপনারা আমাকে দেখছেন, এই যে আমি সোহেল আহমেদ, এই সোহেল আহমেদ একটা সময় মানুষের সামনে কিভাবে কথা বলে সেই কথাটুকু অথবা সেই সাহসটুকু আমার ছিল না। বাট টু বি ফ্রাঙ্ক, যে আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের এতগুলো মানুষের সামনে কথা বলতে পারছি, এটা আমার জন্য খুবই ভালো লাগে। এবং আমি অলওয়েজ অলমাইটিকে থ্যাঙ্কস জানাই যে আমাকে সেই সুযোগ তৈরি করে দিয়েছেন। এবং আমার কাছে মনে হয় আমার প্রবল ইচ্ছা ছিল এরকম মানুষের সামনে কথা বলা অথবা পাবলিক স্পিকিং নিয়ে কথা বলা। আপনাদেরকে সমালোচনার পর থেকে একটা সুন্দর মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আপনাদের এত আন্তরিকতা দেখে, আপনাদের বিগত কার্যক্রম দেখে আমি আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি আজকে। এই গিফটটুকু আমরা যখন আমাদের কার্যক্রম শেষ হবে সবার মাঝে উন্মোচন করে দেওয়ার চেষ্টা করব। এই কথাটুকু বলারও কারণ হচ্ছে, আপনাদেরকে আসলে কেউ একজন বলেছিলেন যে ভাই আমাদের কাজের প্রশংসা করবেন কিনা, আমাদের বাইরে একটা ফুল গাছ লাগানো আছে, আপনারা একটু দেখবেন। লাস্ট যে আপনাদের প্রোগ্রামটা করেছিলেন, দুইটা প্রোগ্রামে, একটা খাল পরিষ্কার অথবা সর্বশেষ যেটা ছিল ফুল বাগান তৈরি করা। আসলে আপনারা যেটা তৈরি করেছেন বীজ বপন করে দিয়েছেন আপনাদের পরবর্তী সমাজকে পরিবর্তন করার জন্য। আপনারা চমৎকার জয়ধ্বনি আপনারা তৈরি করেছেন ইতিমধ্যে। আমি সোহেল আহমেদ কিন্তু একতা বন্ধনকে চিনতাম না যদি সোশ্যাল মিডিয়া আমার হাতে না থাকতো। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একতা বন্ধনকে চিনি এবং একতা বন্ধনের প্রতি আমার যে প্রয়াস, একটা ভালোবাসা তৈরি হয়, সেটাই সোশ্যাল মিডিয়ার হাত থেকে। আমি যখন সিএ লাইফে প্রথম জার্নি শুরু করি, তখন আমার একটা ভাই ছিল শ্যাম ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সোহেল ভাই, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। সো আপনি যত বেশি মানুষের সাথে কানেক্টেড হবেন, আপনি তত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, তত বেশি ইনফরমেটিভ হবেন, তত বেশি নলেজ গ্যাদার হবে এবং আপনি তত বেশি জানবেন, যেগুলো ইতিমধ্যে ভাইরা বলে গিয়েছেন। আমি শুধু সংক্ষেপে এই কথাগুলো আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিতে চাচ্ছিলাম। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমার কাছে মনে হয়, আমিও কয়েকটা সংগঠনের সাথে জড়িত ছিলাম এর আগে, যেই জায়গাটুকু আমি দেখেছি যে ফারাক অথবা যে গ্যাপটুকু থাকে, সেটা হচ্ছে আন্তরিকতার অভাব থাকে আপনাদের মাঝে। সংগঠনের সদস্য 50 জন, কিন্তু যখন একটা সেমিনার, একটা প্রোগ্রাম হয়, আপনারা 20 জন 15 জন উপস্থিত থাকেন। তাহলে বাকিরাও তো আপনারা সংগঠনের সদস্য, আপনারা কেন আসছেন না? আপনাদের আন্তরিকতার অভাব কোথায়? আর যিনি হচ্ছে সভাপতি সাহেব অথবা সেক্রেটারি যিনি আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আপনাদের সদস্য সংখ্যা অনেক বেশি, আপনারা চাইলে গ্রুপ এ গ্রুপ বি করতে পারেন। গ্রুপ এ এবং গ্রুপ বি কে আপনারা আলাদা আলাদাভাবে সেগ্রিগেশন করে, ডিউটি অফ সেগ্রিগেশন করে একটা কথা আছে, দুইজনের আলাদা কার্যক্রম করে আপনারা মার্কিং নিতে পারেন এবং একটা বছর শেষে তাদেরকে আপনারা অনুপ্রাণিত করার জন্য আপনারা সেখানে তাদেরকে পুরস্কৃত করতে পারেন। এতে আপনাদের কাজের মনে হয় গতিটা আরো কিছুটা বাড়বে, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। সুতরাং যদি সম্ভব হয় কখনো, আপনারা গ্রুপ এ, গ্রুপ বি, সি যেটাই পারেন, যতটুকু সম্ভব সেখানে 15-20 জন করে করেও যদি সেগ্রিগেশন করতে পারেন, আমার কাছে মনে হয় দুইটা টিম নিয়ে কাজ করলে আপনারা খুব ভালো করতে পারবেন। আর আপনাদের কাজের যে ধরন, এই ধরনগুলো ইতিমধ্যে সারাক্ষণ ছোঁয়ায়। আমার কাছে মনে হয়, আমি একজন তুচ্ছ সোহেল আহমেদের চোখে যদি আপনাদের এই কাজগুলো ভালো লাগে, আমার কাছে মনে হয় আশেপাশের বিগত 100 জন 200 জন মানুষের ভালো লাগবে। আমি ভালোবেসে আপনাদের এখানে এসেছি, নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছি
এবং আপনাদের এই কার্যক্রমগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ হয়েছে, যার জন্য আমি প্রত্যেক দিনে চেষ্টা করি। আমার মনে হয় না একতা বন্ধন এমন কোনো পোস্ট দিয়েছে আমি ব্যক্তিগতভাবে এই পোস্টের একটা পোস্টও পড়ি নাই অথবা আমার কোনো রিয়েক্ট পড়ে নেই। আমার মনে হয় না আমি এই পোস্টটা। তো আপনাদের এই কার্যক্রমগুলো আসলে আমাকে অনুপ্রাণিত করেছে এবং আপনাদের দ্বারা বাকিরাও অনুপ্রাণিত হবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে, আপনাদের প্রজন্মের পরে, আমাদের প্রজন্মের পরে যারা আসবে, আসলে এই কথাগুলো বলবে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। ওনারা একটা প্রজন্ম পার করে আসছে, আর আমি আপনাদের প্রজন্মের মানুষ। তো আমার কাছে মনে হয় আমরা আমাদের এই প্রজন্ম যদি কিছু করে যেতে পারে, পরবর্তী প্রজন্ম কিন্তু সেটার ফল ভোগ করবে, যেটা ভাইয়েরা ইতিমধ্যে বলে গেছেন। তো যে বিষয়গুলো আসলে আমার কাছে সবচেয়ে অনুপ্রাণিত করছে আপনাদের একাগ্রতা অথবা আপনাদের আন্তরিকতা। ডাক দিলে মনে হয় যেন 15-20 জন 30 জন একসাথে পাওয়া যায় আপনাদেরকে ভিডিওতে, ছবিতে যখন দেখি। কিন্তু আমার কাছে মনে হয় একতা বন্ধনের সদস্যতা সম্ভবত 100+ ছড়িয়ে গেছে। সেখানে আপনাদেরকে ডাক দিলে সবাইকে পাওয়া যায় না, এটার আন্তরিকতার অভাব মনে হয়। আচ্ছা, তো এই আপনারা যখন একসাথে কাজ করবেন দেখবেন হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। সমালোচনার যে কথাগুলো ইতিমধ্যে ভাইয়েরা আলোচনা করেছেন সেটা থাকবেই। সমালোচনা না হলে পুরস্কার পাওয়ার আনন্দ তো, আপনি যদি ব্যর্থ না হন, আপনি তাহলে হচ্ছে পাশ করার যে সফলতার আনন্দ সেটা কিভাবে উপভোগ করবেন? কটু কথা যদি না শুনেন আর আপনি আপনার কাজের মাধ্যমে বাকিদেরকে আসলে প্রমাণ করবেন যে ইউ ক্যান ডু দিস অ্যান্ড ইউ ক্যান ডিজার্ভ দিস। এবং আমার কাছে মনে হয় নাহিদ ভাই অথবা যারা আছেন আপনাদের মতন নেতা, অথবা নেতা বলতেছি এই কারণে আসলে দক্ষ সংগঠন বলা উচিত, নেতা না বলে দক্ষ সংগঠন থাকার ফলে আসলে এরকম একটি সংগঠন 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এ পর্যন্ত এসে পড়েছে। করোনাকালীন আপনারা অনেকেই জানেন এখন পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো সংগঠন কিন্তু তৈরি হয়েছে করোনার সময়, কিন্তু তারা কিন্তু তাদের স্ট্যাবিলিটি ধরে রাখতে পারেনি, নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনাদের আন্তরিকতার জন্যই এখন পর্যন্ত আপনার সংগঠনটা চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। এই জায়গাটুকু যদি আপনারা ধরে রাখতে পারেন, আমার কাছে মনে হয় বিগত দিনের চেয়ে আপনারা সামনের দিনগুলো অনেক বেশি আপনার প্রশংসার সুযোগ হবে। শুধু জগৎপুর বাজার কেন্দ্রিক নয়, আমি চাইবো আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েন। শুরুর দিকে চাঁদপুরের বিভিন্ন কিছু প্রজেক্ট আছে, প্রজেক্টগুলোর কাজ যদি আপনারা হাতে নেন আস্তে আস্তে, তাহলে আমার কাছে মনে হয় চাঁদপুর তথা সারা বাংলাদেশে আপনারা এবং একতা বন্ধন, আমি আজকে ঘোষণা করছি যে আমি একতা বন্ধনের একজন সদস্য এবং আমি সদস্য ফর্ম নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে থাকবো এবং আমি সবসময় আরেকটা প্রশংসা করি, আপনাদের আশেপাশে আরেকটা সংগঠন আছে ড্রিম ফিল্ড সংগঠন, সম্ভবত তারও চমৎকার কাজ করছে। যারাই ভালো কাজ করছে তাদের প্রশংসা আমি করতে চাই। আমি সবার সাথে আছি, যারা ভালো কাজ করে আমি ভালোর পক্ষে, আমি মানুষের পক্ষে ভালো, আমি তাদেরও প্রশংসা করি। দেখেন, কম্পেয়ার যদি না করা যায়, তুলনা যদি না হতো, তাহলে কিন্তু এত কাজ হতো না। সে যদি 5 মিনিট পরিশ্রম দিয়ে সময় এই কাজটা করে, আপনারা চিন্তা করবেন আমি 6 মিনিটের একটা কাজ করব, ওরা চিন্তা করবো আমি 10 মিনিটের করবো। এভাবে কিন্তু সমাজে গিয়ে যাবে। আপনাদের কম্পারিজন করতে গেলে দেখবেন যে হচ্ছে তারা সমাজে উপকৃত হবে। আর আপনারা আপনাদের ভালো কাজগুলো, আমি বারবারই বলছিলাম, আপনাদের ভালো কাজগুলো ইতিমধ্যে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আপনারা সর্বপ্রথম খাল পরিষ্কার করেছিলেন কিন্তু জগৎপুর বাজারে, সেটাও আমি দেখেছি কি পরিমাণ বাজে বিশ্রী অবস্থা ছিল। এটা সবাই প্রশংসা করতে পারবে না, যারা পরিষ্কার মনের মানুষ তারা থেকেই প্রশংসা করবে, আর যারা অপরিষ্কার মনের মানুষ তারা এই বিষয় নিয়ে প্রশংসা করবে না। আর এই প্রশংসার জন্য আসলে আমার কাছে তো দেওয়ার কিছু নাই, সেই জন্য আমি ছোট্ট একটা উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আপনাদের আজকে যে সম্মেলন, এই সম্মেলন শেষ হওয়ার পরে আমরা সবাই একত্রিত হয়ে আপনাদের হাতে হস্তান্তর করব। সভাপতি সহ আপনারা যারা আছেন সবাই আমরা প্রোটো সেশনে আমরা একত্রিত হব। আর সোশ্যাল মিডিয়ার কথাটুকু যেটা বলেছিলেন, আচ্ছা এখানে 100 জন মানুষ, আমার একটা উদাহরণ ছিল, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আপনারা বিরক্ত বোধ করবেন না আশা করি। সেটা হচ্ছে সময় আসলে কেউ আসলে তার বক্তব্য শুনতে পছন্দ করে না, মানুষের কথা শুনতে কারো ভালো লাগবে না। যদি অল্প কথা আপনি যদি বেশি মেসেজ দেন, তাহলে হয়তো সেই কথাটুকু কয়েকজন মানুষ এখানে নেবে। এখানে সবাই যে ভালো লাগছে আমার কথাগুলো এমনও না। আচ্ছা, আরেকটা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মৌচাক। তো আপনারা দেখেছেন না মৌমাছির মৌচাক? এই মৌমাছির মৌচাক যখন দেখবেন যে একটা বাসা বাঁধে, আপনি একজন মানুষ কি ওই মৌচাকে ঢিল মারার সাহস পাবেন? একটু প্লিজ রেসপন্স পাবেন? কিন্তু না। কিন্তু বাসায় যখন একটা মৌমাছি আসে, আপনি চেষ্টা করবেন সলার মোটা দিয়ে হইলো এটাকে মেরে ফেলার জন্য। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে যখন মৌমাছিগুলো একটা আবদ্ধ শৃঙ্খলে থাকে, অনেকগুলো মৌমাছি যখন একসাথে থাকে,
তখন কিন্তু কারো সাহস হয় না ওইটাতে ঢিল মারা। যখন সে আলাদা হয়ে যায় তখন তাকে ধ্বংস করার জন্য কিন্তু মানুষ উঠে পড়ে লাগে। সুতরাং আপনারা যত বেশি একত্রিত থাকবেন আপনাদেরকে ধ্বংস করা সম্ভব হবে না। আপনারা একত্রিত থাকবেন, আপনাদেরকে মানুষ সাহস পাবে না কথা বলার। আর আপনারা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকেন তখন কিন্তু মানুষ কথা শোনাইতে পারবে। এবং আপনার নামে অথবা আপনার সংগঠন নামে কেউ যদি একটা সমালোচনা করেন, ইউ শুড বি, এটাকে আপনি প্রতিহত করার চেষ্টা করবেন, ডিফেন্স করার চেষ্টা করবেন, যে দেখেন ভাই আপনি আমার ভালো কাজটা দেখেন, খারাপটা যদি আপনার ভালো না লাগে ইউ শুড বি অ্যাভয়েড, আপনি অ্যাভয়েড করেন, আদারওয়াইজ ইউ ক্যান অ্যাপ্রেজড। তো খুব বেশি দীর্ঘায়িত করব না। যারা আজকের এই চমৎকার আয়োজন করেছেন, আপনাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরো চমৎকার মানুষ আছে যারা কথা বলবেন। আমার বন্ধু আছেন এখানে, যিনি হচ্ছে চাঁদপুর জজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং চাঁদপুর জজ কোর্টের অ্যাডভোকেট। উনিও আপনাদেরকে কিছু মেসেজ দেবেন, আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আরেকটা কথা সম্ভবত আমি মিসিং করে গেছি, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন নামে একটা আপনারা প্যারাগ্রাফ পড়েছিলেন অথবা রচনা টাইপের পড়েছিলেন, ডিসক্রিমিনেশন, বৈষম্য নিয়ে। আজকে আমার ইচ্ছে ছিল আপনাদের মধ্য থেকেও আপনারা কেউ একজন এখানে এসে কথা বলবেন। এটা কি বৈষম্য শিকার কিনা আমি জানি না, নাকি আপনাদের আগ্রহের অভাব। আপনাদেরকেও কিন্তু তৈরি করতে হবে। বিগত যে আমাদের দেশ প্রধান ছিলেন তিনিও একজন নারী ছিলেন। বাংলাদেশ আগামী ভবিষ্যতে দুইজনই কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী একজন নারী। সুতরাং আপনাদের কিন্তু ইচ্ছা শক্তি এবং সাহস দুইটাই লাগবে। কর্পোরেট সেক্টরগুলোতে যদি, আমি যেহেতু কর্পোরেট সেক্টরে কাজ করি, কর্পোরেট সেক্টরে কিন্তু নারীদের আপনারা দেখবেন অনেক বেশি, অনেক স্মার্টলি তারা প্রত্যেকটা এরকম প্রোগ্রাম কাভার করেন এবং ডায়াসে এসে ওনারা হচ্ছে কথা বলেন। এবং হচ্ছে ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানির নাম কেউ শুনেছেন? ট্রান্সকম গ্রুপ, এই ট্রান্সকম গ্রুপের যে মালিক ডাক্তার সিমিন ম্যাডাম, উনিও একজন ম্যাডাম, মানে একজন নারী। উনি এত অর্থ, আমি যেহেতু অ্যাকাউন্টসে আছি আমি ফ্ল্যাশ করতে যাচ্ছি না, এত পরিমাণ অর্থ ওনার হাতের উপর দিয়ে শুধুমাত্র একজন নারী কিভাবে কন্ট্রোল করে এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আর আরেকটা বিষয়, শেষ একটা কথা বলে আমি শেষ করছি, একটু কাইন্ডলি আমার দিকে একটু মনোযোগ দেন, যারা পিছনে আছেন কথা শুনবেন অনেক মানুষ। সেটা হচ্ছে আমি যেহেতু বিবিএ নিয়ে পড়াশোনা করা, অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করা, সুতরাং টাকা পয়সার হিসাব কিতাব এই সম্পর্কে আমার খুব ভালো না মোটামুটি একটা আইডিয়া আছে। তো আপনারা যারা সংগঠনের আছেন, আমি একটা সংগঠনের অর্থ সম্পাদক ছিলাম অনেকদিন। তো আসলে একটা সংগঠন চলার প্রধান চালিকা শক্তি কিন্তু অর্থ। এই অর্থটা কিন্তু আসলে উপদেষ্টারা তো যখন বড় বড় প্রোগ্রাম আসে তখন ওনারা কিন্তু ডোনেট করে। তাছাড়া এরকম ছোট ছোট যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো পরিচালনার জন্য কিন্তু আমার আপনার পকেটের টাকা দিয়ে কিন্তু পরিচালিত হয়। সুতরাং যিনি অর্থ সম্পাদক আছেন ওনার কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এখানে আপনাকে ফোন দিয়ে বলা যে ভাই আপনার কিন্তু মাসিক, সম্ভবত প্রত্যেকটা সংগঠনেই একটা চাঁদার পরিমাণ থাকে, এই সংগঠনেরও হয়তো আছে, আমি জানি না। আমি যখন সদস্য হব আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করার জন্য, এবং আমি চাই যে আমি আগে দায়িত্ব পালন করি, তারপরে আপনাদেরকে কথা বলে আপনারা আপনাদের জায়গা থেকে নিজে নিজে দায়িত্ব পালন করবেন। এবং সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক সহ যারা আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। তাদের সাথে সেইন অফ কমান্ডের যে কথাগুলো চলে আসছে এগুলো নিয়ে কথা বলার নাই, আপনারা অবশ্যই মেনটেন করবেন। এবং আমরা সুন্দর একটা কচুয়া, সুন্দর চাঁদপুর, সুন্দর বাংলাদেশ তথা সুন্দর পৃথিবী গঠনে একতা বন্ধন যুব কল্যাণ সংগঠন কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।